তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি সঞ্জীব, আপনারা দেখছেন মনের পাহাড় ইউটিউব থেকে সঞ্জীবের ভূতের গল্প। তাই আর বেশি লেট না করে আজকের গল্প আমরা শুরু করলাম। আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন গল্পের নামটা কি। চলুন আজকের গল্প আমরা শুরু করলাম। গ্রামের নাম ছিল মুকুন্দপুর। সেই গ্রামের এক প্রান্তে ছিল এক বিশাল 200 বছরের পুরনো জমিদার বাড়ি, যা বর্তমানে পোড়ো বাড়ি নামেই পরিচিত। বাড়িটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু পোড়া ইটের দেওয়াল আর বিশাল বিশাল বট অশ্বত্থ গাছের শিকড় মাটির গভীরে গেঁথে আছে। এই বাড়ির মালিক ছিলেন জমিদার প্রতাপ রায় চৌধুরী। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও অত্যাচারী। খাজনা দিতে না পারলে প্রজাদের তিনি ধরে এনে এই বাড়ির পাতাল ঘরে নির্মমভাবে হত্যা করতেন। শোনা যায়, বিশেষ করে যারা জমিদারের অন্যায়ের প্রতিবাদ করত, তাদের তিনি জীবন্ত ঝুলিয়ে রেখে চরম যন্ত্রণা দিতেন। একসময় গ্রামবাসীরা একজোট হয়ে জমিদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিদ্রোহ করে। তারা জমিদার বাড়িতে হামলা চালায়, সবকিছু তছনছ করে দেয় এবং অবশেষে আগুন লাগিয়ে দেয় বাড়িটিতে। সেই আগুনে বাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে যায়, কিন্তু জমিদার প্রতাপ রায় চৌধুরী তার পরিবার নিয়ে গোপন সুড়ঙ্গ পথে পালিয়ে যান। এরপর জমিদার বা তার বংশধর কেউ এই গ্রামে আর ফিরে আসেনি। বাড়িটি পুড়ে যাওয়ার পর থেকেই শুরু হয় আসল রহস্য। প্রথম দিকে পোড়া বাড়ির আশেপাশে বেশ কয়েকজনের ছিন্ন ভিন্ন লাশ পাওয়া যায়, যাদের মৃত্যুর কারণ আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করে যে জমিদার প্রতাপ রায় চৌধুরী অভিশপ্ত আত্মা এবং তার হাতে নিহতদের প্রেতাত্মারা এখন এই পোড়া বাড়িতে আস্তানা গেড়েছে। মুকুন্দপুরের যুবক সুভাষ, যে ছিল বিজ্ঞান মনস্ক এবং ভূত প্রেতে বিশ্বাস করত না, সে একদিন বন্ধুদের কাছে বাজি ধরে যে সে এক অমাবস্যার রাতে পোড়ো বাড়ির ভিতরে গিয়ে রাত কাটাবে এবং প্রমাণ করবে যে ভূত বলে কোনো কিছুই হয় না। বন্ধুদের বারণ করা সত্ত্বেও সে রাতে টর্চ নিয়ে পোড়া বাড়ির দিকে রওনা হয়। গভীর রাতে সুভাষ বাড়ির ভগ্নস্তূপের ভেতরে প্রবেশ করে। চারিদিকে নিস্তব্ধতা, কেবল বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ। হঠাৎ সে স্পষ্ট শুনতে পেল দোতলার ভাঙা বারান্দা থেকে একটা ঘুঙুরের শব্দ ভেসে আসছে। সুভাষ সাহস করে টর্চ ওপরে ফেলতেই দেখল কিছুই নেই, কিন্তু ঘুঙুরের শব্দ আরো কাছে আসছে, আরো কাছে, যেন কেউ সিঁড়ি দিয়ে নিচে নামছে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে এলো। ঠিক তখনই একটি ঘর থেকে ভেসে এলো এক করুণ চাপা কান্নার আওয়াজ, যা কিছুক্ষণের মধ্যে পরিবর্তন হয়ে গেল পৈশাচিক চিৎকারে। সুভাষ তখন প্রায় দৌড়তে শুরু করেছে। সে বুঝতে পারল এটা কেবল তার মনের ভুল নয়। পালানোর সময় সুভাষ দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি। লম্বা, কালো আর কুৎসিত দেখতে সেই ছায়ামূর্তিটি তার দিকে হাত বাড়িয়ে ফিসফিস করে বলল, আমাকে মুক্ত কর, মুক্তি চাই আমি। সুভাষ অজ্ঞান হয়ে পড়ে সেখানেই রয়ে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষ তাকে পোড়ো বাড়ির একদম বাইরে প্রধান ফটকের কাছে অর্ধমৃত অবস্থায় খুঁজে পায়। সুভাষের সারা শরীরে ছিল গভীর আঁচড়ের দাগ, আর তার গলা দিয়ে রক্ত ঝরছিল। এরপর তাকে সুস্থ করা গেলেও সুভাষ আর কখনো স্বাভাবিক হতে পারেনি। সে কেবল ফিসফিস করে বলতো, পাতাল ঘর, মুক্তি, অভিশাপ। পোড়া বাড়ির রহস্য ভেদ করতে গিয়ে সে নিজেই সেই অভিশাপের শিকার হয়েছিল। সেই থেকে মুকুন্দপুরের ওই পোড়ো বাড়িতে আর কেউ ভুলেও পা বাড়াতে সাহস করে না।